ধীরে ধীরে বিমান পরিষেবা স্বাভাবিকের পথে। আজ সকাল ৬টা নাগাদ কলকাতা থেকে ঢাকায় উড়ে যায় বিমান। সোমবার মধ্যরাতেও বিমান ঢুকেছে দুটি কলকাতায়। একটি উড়ান কলকাতায় অবতরণ করে রাত ১১টা ৩৭-এ, অন্যটি ১টা ৬ মিনিটে। বিমানগুলিতে এসেছেন প্রয়োজনীয় কাজে, কেউ বা ঘুরতে এসেছেন। তো বিমান চলাচল আজ সকালে খানিকটা স্বাভাবিকের পথে কি না, যেহেতু একটা বিমান ছেড়েছে, আমরা একটু জানার চেষ্টা করব। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। মনোজ, সকালে তো বিমান ছেড়েছে, আপাতত কি স্বাভাবিকের পথেই বলা হচ্ছে? বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে? দেখো, বাংলাদেশের এইরকম অগ্নিগর্ভ পরিস্থিতির পর কিন্তু আপাতত বিমান পরিষেবা স্বাভাবিকের পথে বলাই চলে। কারণ গতকাল মধ্যরাত্রে কিন্তু দুটো বিমান ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং পাশাপাশি আজ সকাল ৬টা নাগাদও কিন্তু একটি বিমান ছেড়ে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে লাগোয়া বিভিন্ন বর্ডারগুলোতে এখনো পর্যন্ত কড়া নিরাপত্তা জারি রয়েছে। বেশ কিছু মানুষ ইতিমধ্যে আজ সকাল থেকে কিন্তু পারাপার করা শুরু করেছে। পাশাপাশি কিন্তু বিমান পরিষেবাও স্বাভাবিকের পথে। অর্থাৎ যারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন ঘুরতে বা চিকিৎসা করাতে, তারা কিন্তু রীতিমতো বাড়ি ফেরার তোড়জোড় করছেন এবং যত দ্রুত সম্ভব তারা বাড়ি ফিরতে পারে, অর্থাৎ দেশে ফিরতে পারে, এমনটাই কিন্তু মানুষের উৎসাহ দেখা গেছে। তবে পাশাপাশি যে সমস্ত মানুষরা ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে বা ঘুরতে, তাদের এটাই দাবি যে খুব দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব তাদের কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিকের পথে এগিয়ে যাবে। ধন্যবাদ। আমার 3টা বেবি, একজন এসছে, 2জন রয়ে গেছে বাড়ি। খুব টেনশনে আছি। এটা কল্পনা করিনি কখনো যে এরকম পরিস্থিতি হতে পারে। অনেক ভয় পেয়েছি। আমি ওয়াইফকে এখানে রেখে গেছি। আমি কিভাবে আসবো না আসবো ওইটা নিয়ে অনেক ভয় পেয়েছি। এখন ভগবানের আমি সুখ শান্তি এখানে আসছি। ডাক্তার দেখাতে আসছিলাম। বঙ্গবন্ধুর মেয়ে, উনি সম্মানের সহিত যাওয়া ভালো ছিল। যখন কেওয়াস ছিল তখন আতঙ্কিত ছিলাম। এখন মানুষ যা চেয়েছে হয়েছে, সো এখন আতঙ্ক থাকার কিছু নেই। একটা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে একজন গণতান্ত্রিক সরকার আসুক, দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকুক, এটাই চাই আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।